মৎস্যকন্যা তার বাচ্চাকে নিয়ে জেলেদের থেকে বাড়ছিলেন। বাচ্চার সুরক্ষার জন্য সে তাকে একটি খালি নৌকায় রাখল। অনিচ্ছায় সে তাকে চুমু খেল এবং দ্রুত চলে গেল। জেলেদের দূরে সরানোর জন্য মৎস্যকন্যা মোড় নিল এবং গভীর সমুদ্রের দিকে সাঁতরে গেল। কিছুক্ষণ পরে সে পৃষ্ঠতলে এলো। তার সৌন্দর্য জেলেদের এত মোহিত করেছিল যে তারা ধীর করা বন্ধ করে দিল এবং পাশের লাইট হাউসের সাথে ধাক্কা খেল। যখন মৎস্যকন্যা মা তার প্রিয় বাচ্চার খোঁজে ফিরে এলো, তখন সে দেখল যে নৌকাটি একদম দম্পতি নিয়েছিল। সেই সময় তারা নৌকা থেকে বাচ্চার কান্নার শব্দ শুনতে পেল। খুঁজতে খুঁজতে তারা মৎস্যকন্যার বাচ্চা পেল। তাদের জন্য যারা বাচ্চা নিতে পারতেন না, এটি স্বর্গের উপহার ছিল। তারা তাকে রাখার সিদ্ধান্ত নিল এবং নাম রাখল কোডি। নিজের বাচ্চাকে নিয়ে যেতে দেখে মৎস্যকন্যা চোখের জলে ভেঙে পড়ল এবং চুপচাপ কসম খেল যে সে একদিন নিজের বাচ্চাকে ফিরিয়ে নিয়ে যাবে। 13 বছর কেটে গেল। কোডি এক সুন্দর যুবক ছেলে হয়ে গিয়েছিল, কিন্তু তার শরীর অন্যদের থেকে আলাদা ছিল। যখনই সে জল পান করত, সে 1 মিনিট পর্যন্ত ঢক ঢক করে গিলত, যা দেখে বন্ধুরা অবাক হতো। লাইনে দাঁড়িয়ে তার জলের অদ্ভুত তৃষ্ণা লাগত এবং যখন সে জলে ঝাঁপ দিত, সে পুরোপুরি মুক্ত অনুভব করত। পেটের অদ্ভুত গতিতে সাঁতার কাটত, সাথে সাথে কখনো কখনো তার আঙুল থেকে বিদ্যুৎ চমকাত, কিন্তু কোডি এটাকে কল্পনা মনে করে ছেড়ে দিত। কিন্তু 13তম জন্মদিনে তার বন্ধু জেস দেখল যে কোডির হাতে আঁশ গজিয়েছিল। কোডি দেখল যে জল স্পর্শ করতেই তার শরীরে আঁশ ফুটে উঠত এবং শুকিয়ে গেলে গায়েব হয়ে যেত। জেস ভাবল যে এটি কোনো বংশগত হতে পারে এবং কোডিকে অনুসন্ধানের জন্য নিজের বাড়িতে ডাকল। জেসের বাড়ি মৎস্যকন্যাদের মূর্তিতে ভরা ছিল। কোডি জানত না যে জেসের বাবা সেই জেলে ছিল যে তার মায়ের পিছু নিয়েছিল। সেই লোকটিকে দেখা মাত্রই কোডির এক অদ্ভুত পরিচিত অনুভূতি হল। যখন কোডি মৎস্যকন্যাদের গল্পের কথা জিজ্ঞাসা করল, সেই ব্যক্তি দৃঢ়তার সাথে বলল যে সে একবার নিজের চোখে এক মৎস্যকন্যা দেখেছিল এবং তাকে 13 বছর ধরে খুঁজেছিল। পরবর্তীতে কোডির 18তম জন্মদিনে কিছু অদ্ভুত হল। যখন সে কাউকে স্পর্শ করত যাকে সে পছন্দ করত, তার শরীর থেকে বিদ্যুতের ঢেউ বের হতো। এক মেয়ের চুল স্ট্যাটিক দিয়ে উঠতে শুরু করল। কোডির এটার কোনো ধারণা ছিল না, কিন্তু তার হাতেও এক রহস্যময় ক্ষমতা তৈরি হয়েছিল। দিন দিন সে আরো শক্তিশালী হতে লাগলো। তার মনে হলো হয়তো সে স্পাইডারম্যান অনেক দেখে ফেলেছে। নিচে তার বাবা মা হঠাৎ তার সাহায্যের জন্য ডাক শুনতে পেল। যখন তারা পৌঁছলো, দেখল যে কোডি কোনো সাহায্য ছাড়াই ছাদ থেকে উল্টো ঝুলে আছে। তার মা তাকে তখনই ক্লিনিকে নিয়ে গেল, কিন্তু ডাক্তার বললে যে এটি বয়ঃসন্ধির সাধারণ পর্যায়। যেমন যেমন কোডির আঁশ বাড়তে লাগলো, জেসের সন্দেহ হতে লাগলো। নিজের বইয়ে ছবির সাথে তুলনা করে সে দেখল যে কোডির আঁশ মাছের মতো। সে কোডিকে মাছের সাথে কথা বলতে বলল। তাদের অবাক করে দিয়ে এক সাধারণ আদেশে মাছ ট্যাঙ্ক থেকে বাইরে লাফিয়ে পড়ল। জেস কোডিকে মাইক্রোস্কোপের নিচে দেখালো, যা প্রমাণ করে দিল যে তার আঁশ মাছের মতো। কোডি সত্যি এক মৎস্যমানব ছিল। সত্যকে মেনে না নিতে পেরে কোডি তার পালক বাবা মায়ের কাছে নিজের অতীতের কথা জিজ্ঞাসা করল। তাকে হারাবার ভয়ে তারা এটি লুকানোর চেষ্টা করেছিল, কিন্তু কোডি কলের নিচে হাত ভেজালো এবং সাথে সাথে আঁশ চলে এলো।